কি অবস্থা সবার, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। গাইস, আপনারা কিন্তু অনেকে আমার কমেন্ট বক্সে গিয়ে বলছেন যে ভাইয়া শালিকের বাচ্চা মানে আপনারা অনেকে পাইছেন কিন্তু শালিকের বাচ্চাকে খাবার খাওয়াতে পারছেন না। তো আমি কিন্তু আজকে আমার পাখির একটা খাবার খাওয়ানোর ভিডিও নিয়ে চলে আসলাম। প্রথমে আপনারা যেটা করবেন, শালিক পাখির জন্য বাজার থেকে ওই যে পোলট্রি, ব্রয়লার, মুরগি ইত্যাদি যে ফিডগুলো খাওয়ায় ফিডগুলো কিনে আনবেন। আনার পরে কিছুটা পানি দিয়ে এরকমভাবে পানি দিবেন, অল্প অল্প করে পানি দেওয়ার পরে এভাবে হালকা করে চটকে নেবেন হাত দিয়ে। নেওয়ার পরে এই যে পানি যদি বাড়তি থেকে যায় তাহলে তো মানে পানিগুলো ছেঁকে ফেলবেন, আর না থাকলে ফেলার দরকার নেই। মানে একেবারে শুকনো করে খাওয়াতে হবে এমন কোনো কথা না। আমার পাখিটা যেহেতু এখন বড় হয়েছে এই জন্য তাকে শুকনো করে খাওয়াচ্ছি আমি। তা আজকে আপনারা দেখুন, চাইলে আপনারা এভাবে খাওয়াতে পারবেন আপনারা পাখিগুলোকে। এবং হাতে নেবেন, একটু নিংড়ে নেবেন পানিগুলো। এখন আমার পাখিটি কিন্তু ঠোকর দিয়েও খাচ্ছে। তো এইভাবে একটু একটু করে দলা পাকাবেন। পাকানোর পরে শালিকটার গালে দেখুন, যখন খিদে পাবে তখন সে আপনার পিছন পিছন আসবে বেশি এবং বড় বড় হা করবে। এবং তখনই আপনারা তার গালের ভিতরে এটা এভাবে ঢুকিয়ে দিবেন। পাখিটা হা করো। এই তো এইভাবেই খাবে পাখি। এবং খাওয়ানোর সময় কিন্তু পানি থাকাটা বহুত জরুরি, নাহলে কিন্তু পাখির দুর্ঘটনা ঘটতে পারে, অর্থাৎ গলায় বেঁধে যাবে। এই জন্য আপনারা গাছের পিঠে পানি রাখবেন এবং যখন মানে 2 গাল করে খাওয়ানোর পরে একটু একটু করে পানি দিবেন। দেখছেন পাখিটার কিন্তু গলায় বাঁধেনি। ওদিকে আছে আমার ঘুঘুটা। দেখুন, শালিক পাখিকে মূলত এইভাবেই খাবার খাওয়াতে হয়। শালিক পাখিকে খাবার খাওয়ানো সহজ, কিন্তু যদি আপনি না বুঝতে পারেন তাহলে কিন্তু শালিক পাখির প্রাণহানিও হতে পারে। কারণ অনেক সময় হয় কি, খাবার খাওয়ানোর সময় পাখির গলায় আটকে যায় খাবার। এ কারণে কিন্তু পাখি অনেক দেখবেন যে হাঁপায়, হাঁপানো বদন করে কিন্তু গরমে অনেক সময় মারাও যায়। তাই জন্য সতর্ক করার জন্য ভিডিওটি মূলত পোস্ট করছি আপনাদের কাছে। এতে আমার পাখিটির কিন্তু খাওয়া শেষ, তার কিন্তু ক্ষুধাটা মিটছে। এবং যখন পাখির ক্ষুধাটা মিটে যাবে তখন কিন্তু পাখিটা আর খেতে যাবে না, মানে গালে দিলে ফেলে দিবে। এরকম খাওয়া আমি এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে আমি পাখিটিকে দিন কয়বার খাওয়াই। আমি কিন্তু আমার পাখিটিকে দিন 8 থেকে 10 বার খাওয়াই। আপনারা কম বেশিও করতে পারেন। বিশেষ করে ছোটো পাখির ক্ষেত্রে একটু বেশি খাওয়াবেন, মানে অল্প অল্প করে খায়, তারা একটু বেশি করে খায় ছোটো পাখিগুলো। দেখুন, আমার পাখিটির মনে হচ্ছে একটু পেট ভরে গেছে, এই জন্য খাবার তেমন আর খেতে যাচ্ছে না। হ্যাঁ, এবং খাওয়ানো শেষে আপনারা এইভাবে একটু হাতটা ধুয়ে নেবেন। নেওয়ার পরে এই যে হাতে এমন করে পানি নেবেন। এই তো পাখিটি দেখুন পানি খাচ্ছে। এখন আমার পাখিটি যেহেতু বড় হয়ে গেছে জন্য তেমন হা করছে না, নিজে নিজে খাওয়া শিখবে। ঘুঘুটিকে একটু পানি খাইয়ে দিই। খাওয়ানো শেষ হয়ে গেলে আপনারা এভাবে পানিটিকে ফেলে দিবেন। আরেকটা কথা, আপনারা কিন্তু শালিক পাখিকে কোনো বাসি খাবার দিবেন না। বাসি খাবার দিলে কিন্তু শালিক পাখিগুলো মারা যায়। মানে বাসি খাবার বলতে মনে করেন আপনি রাত্রে ভেজলেন এবং সেটা সকালে দিবেন, এমন কিন্তু করবেন না। এমন করলে পাখির কিন্তু ওই যে খাবার পোলট্রির ফিডে কিন্তু ব্যাকটেরিয়া থাকে, ওই ব্যাকটেরিয়ার কারণে কিন্তু পাখিটা অনেক ভাইরাস আক্রমণ করতে পারে। এই জন্য আপনারা দয়া করে ওই খাবার দিতে বিরত থাকবেন। মিঠু আয়। দেখুন, আমার পাখিটি এখন উড়ে বেড়াচ্ছে, খাওয়া শেষ তার। এখন গাইস আমি আমার ঘুঘুটিকে নিয়ে ছাদে উঠছি। দেখুন, আমার ঘুঘুটি কিন্তু উড়ে যাবে ছাদের এখান থেকে। ওই তো আমার ঘুঘুটি কিন্তু আল্লাহর রহমতে একটু একটু ওড়াও শিখছে। অনেকদিন পর ছাদে উঠছি, যেহেতু এই কয়েকদিন বিকেলে বিকেলে অনেক জোরে বৃষ্টি হচ্ছিল। শালিকটা কোথায় জানি। শালিক আয়। শালিকটা কিন্তু এখনো বসে এখন একটু খেলা করছে, চলে আসবে কিছুক্ষণের ভিতরে। তো গাইস, আপনারাও কিন্তু এইভাবে আপনাদের শালিককে খাওয়াবেন নিয়মিত 8 থেকে 10 বার। আর যেটা শালিককে তো কোনো খাবার আপনারা দিনের বেলা খাবার দিতে পারেন, কিন্তু রাতের খাবারটা দয়া করে দিবেন না। আর শালিক পাখিকে কিন্তু পানি খাওয়াতে হয়, মানে খাদ্য খাওয়ানো ছাড়া একটু সময় পর পানি খাইয়ে দিতে হয়, যেহেতু গরম সিজন। আর আপনারা যদি ঘুঘু পাখি থাকে তাহলে ঘুঘু পাখিকে কিন্তু আর একটু বেশি পানি দিতে হবে, কারণ তারা কিন্তু কবুতরের প্রজাতি, তাদের কিন্তু একটু বেশি পানি লাগে। তো গাইস, যেহেতু চারিদিকে লোক আছে এই জন্য আমি ছাদ থেকে নেমে যাচ্ছি। জানেন তো গ্রামের লোক একটু বেশি বকে আর কি। কারণটা হলো এখান থেকে আমাদের পুরো রাস্তাটা কভার করে, আর এখান থেকে রাস্তার লোকজন দেখলে অনেক সময় অনেক কথা বলে, কারণ জানেন তো গ্রামের লোক বলে কথা। আমার ঘুঘুটাকে নামিয়ে নিচ্ছি। এদিকে আজ দেখুন আমার শালিকটা। ঘুঘুটা কিন্তু এখন পা তুলে দাঁড়াতে পারছে, একটু একটু উঠতেও পারছে, ওড়াটা আমি দেখাই দিই।
দেখুন ঘুঘুটা কিন্তু ওখানে উড়ে গিয়ে পড়লো। তো যেহেতু তার এখনও ক্ষত আছে, এবং আমি তো কিন্তু আমার ঘুঘুটিকে সবসময় সাথে করে নিয়ে বেড়াই, কারণ তারও কিন্তু একটা জীবন আছে, জীবন বলে কথা। দেখুন আমার সে শালিকটা, আরেক ভাইয়া জানতে চেয়েছে যে শালিকটা নাকি তার কাছে ধরা দিচ্ছে না। তো আমি কিন্তু দেখুন আমার শালিকটা আমার হাতের উপর উঠে আসলো। আরেকটা কথা, শালিককে যখন আপনারা হাতে নেবেন তখন আপনারা অনেকেই ভুলটা করেন যে এরকম মুঠো করে ধরেন, এটা কিন্তু কখনোই করবেন না, এটা কিন্তু পাখির ডানায় আঘাত পায় এবং তার কারণে ধরা দিতে চায় না। এটাই মূলত আপনাদের 1 নম্বর কারণ। পাখিকে ধরার জন্য আপনারা সর্বপ্রথম মানে ছোটোবেলা থেকে তার সামনে এভাবে হাত দিবেন, আয় পাখি আয়, তাহলে সে হাতে ওঠা অভ্যেস হয়ে গেলে সে কিন্তু আর কোথাও যাবে না, মানে আপনাকে এক কথায় ভয় পাবে না। যখন হাতে উঠবে তখন আপনারা চাইলে একটু মুঠো করে ধরতে পারেন, সমস্যা নাই। তো গাইস, এই ছিল আজকে ভিডিও শালিক পাখিকে খাওয়ানোর এবং শালিক পাখি সম্পর্কে কিছু তথ্য। জানি না ভিডিওটা কেমন হয়েছে, যদি ভালো হয় ভিডিওটা একটা লাইক দিন, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু সুন্দর করে কমেন্ট করে দিন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।